আমেরিকা যার বন্ধু তার শত্রু দরকার হয় না। ইন্ডিয়া যাকে শত্রু মনে করবে তার চাইতে ফ্রেশ ম্যানার নাই। ইন্ডিয়া যেহেতু খারাপ বলেছে, অর্থাৎ জাকির নায়েক যে ভালো এর সার্টিফিকেট পেয়েছি আমরা। যদি আলহামদুলিল্লাহ জাকির নায়েক বাংলাদেশে আসে, বাংলাদেশের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয়। শাখাগত মাসালার ব্যাপারে কোনো আলেমের ভিন্নমত থাকতেই পারে, কিন্তু ডাক্তার জাকির নায়েকের যে যোগ্যতা ইসলামিক স্কলার হিসেবে, তার যে পলিসি, এটাকে সেলুট করতেই হবে। যারা করবেন না তাদের বিষয়। আমরা এটাকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। শত্রু আমেরিকা যার বন্ধু তার শত্রু দরকার হয় না। ইন্ডিয়া যাকে শত্রু মনে করবে তার চাইতে ফ্রেশ ম্যানার নাই। ইন্ডিয়া যাকে বন্ধু মনে করবে তার চাইতে নিকৃষ্ট মানুষও নাই। এই বাংলাদেশের 24-এ গণহত্যাকারী 2000 লোককে হত্যা করারকারী যে ব্যক্তি শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, তাহলে ওর চাইতে খারাপ লোক আর কে হতে পারে? অতএব ইন্ডিয়া যেহেতু খারাপ বলেছে, অর্থাৎ জাকির নায়েক যে ভালো এর সার্টিফিকেট পেয়েছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া, বাংলাদেশ মুসলিম নিকারিস্টা কল্যাণ সমিতির প্রেসিডেন্ট। আজকে আয়োজনটা হচ্ছে মূলত আমাদের তামিরুল মিল্লাত ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রাক্তন ছাত্রদের একটা মিলন মেলা। এটা মানে এখানে আমাদের ছাত্র ভাইদেরকে পেয়ে আমরা যেন আপন হারানো ভাইগুলোকে ফিরে পেয়েছি, এরকম একটা আনন্দ ঘন পরিবেশ। আপনি দেখবেন এক একজন ছাত্র এক একজন স্কলার যে যেখানে আছে, এই তামিরুল মিল্লাতের প্রতিটা ছাত্র তাদের অবস্থানটাকে সুদৃঢ় করে রেখেছে। আপনি দেখেন ডাকসু, রাকসু, জাকসু, চাকসু সবগুলোতে নির্বাচিত হয়েছেন যারা, সব তামিরুল মিল্লাতের ছাত্র অধিকাংশ। তো এমনিভাবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের টিচার আছে প্রায় 70 জনের উপরে তামিরুল মিল্লাতের ছাত্র, বিভিন্ন জায়গায় আছে। এই অনুষ্ঠানটা করতে পেরে আমরা মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। না, এটি আমাদের প্রথম, উদ্যোগও নেওয়া হয়নি, এটা নতুন উদ্যোগ নিয়ে করা হয়েছে। এখানে আপনার ওই ছাত্রদের মানে অতিথি যারা আছে তাদের বক্তব্য থাকবে, এবং ছাত্রদের মধ্যে দীর্ঘদিন পরে ফিরে পাওয়া, আমরা যখন ছাত্র ছিলাম তখন তো ইয়াং ম্যান ছিলাম, যুবক ছিলাম, মানে আমরা 23-24 বছরের যুবক ছিলাম কামিল যখন পাশ করি তখন। এখন তো এক একজন দেখছেন আমার দাঁড়িয়ে অবস্থা দেখে সবাই তো এরকম হয়ে গেছে। এই দীর্ঘদিনের একটা মানে অভিজ্ঞতা, দুঃখ বেদনা, আনন্দ শেয়ার করা হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের।